বৈশাখের প্রথম সকালকে বর্ণিল রূপ দিতে দিনরাত এক করে কাজ করছেন চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। তুলি আর রঙের মেলবন্ধনে তৈরি হচ্ছে নানা মোটিভ, যেখানে ফুটিয়ে তোলা হচ্ছে দেশীয় সংস্কৃতিকে। এবারের আয়োজনের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনর্জাগরণ। আরও জানাচ্ছেন সাদিয়া ন্যান্সি। রং তুলির মায়ায় জেগে ওঠা ক্যানভাস, কাঠ আর বাঁশে হাতুড়ি পেরেকের ঠোকাঠুকিতে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। চলছে রাত দিন এক করা নান্দনিক কাজ, উপলক্ষ বাংলা নববর্ষ। বিরামহীন কাজ চললেও আনন্দ ঘন পরিবেশে শিল্পিত হাতের ছোঁয়ায় ধীরে ধীরে রূপ পাচ্ছে বিভিন্ন মোটিভ। পহেলা বৈশাখ উদযাপনের শোভাযাত্রায় অপরিহার্য অনুষঙ্গ মোটিভগুলো তৈরিতে হাত লাগিয়েছেন চারুকলার ছাত্র শিক্ষক সবাই। এখানকার যে ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের সকলের সমন্বিত প্রচেষ্টায় এখন আমরা ভালো অবস্থানে আছি। আমরা প্রত্যেক বছরে থাকি, অনেক ভালো লাগে। পালকি, আপনি যেটা বলেন, পায়রা, এগুলো তো সব আমাদের কালচার, আমাদের ঐতিহ্য। সেটা যে আমরা এই জেনারেশন আমরা ধরে রেখেছি, এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে। ঐক্য, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে দিতে এবারের বৈশাখী শোভাযাত্রায় নেতৃত্ব দেবে লাল ঝুটির মোড়ক। এরপর পর্যায়ক্রমে থাকবে লোকজ বাদ্যযন্ত্র, দোতারা, সোনারগাঁয়ের কাঠের হাতি, শান্তির প্রতীক পায়রা এবং সবশেষ কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী টেপাঘোড়া। ঐতিহ্যবাহী পটটাকে আমি আমার মতো করে এঁকেছি। যেমন এখানে আছে বেহুলা লক্ষিন্দর গল্পটা। সংস্কৃতির সাথে এই উপকরণগুলো যদি আমরা আমাদের শিশুদেরকে পরিচয় করে দিই, তারাও তাদের দেশের সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবে। জয়নুল গ্যালারির সামনে প্রতি বছরের মতোই চলছে মাটির সরায় আলপনা, গ্রাম বাংলার দৃশ্য আর বাঘ, প্যাঁচা সহ নানা রকমের মুখোশ তৈরির কাজ। আমাদের গ্রাম বাংলা যে লোকাল যে মোটিভগুলান থাকে, ফোক আর্টগুলান, আমাদের এই ছবিগুলোতে এইটা খুব বেশি উঠেছে, বিশেষ করে সরাচিত্র প্লাস্টিকের জলরঙের ইয়াতে। অলমোস্ট আমরা রেডি নববর্ষকে বরণ করার জন্য। বৈশাখ উদযাপন নিরাপদ রাখতে নিরাপত্তা আয়োজনে ঘাটতি নেই। গত বছরের অভিজ্ঞতা আমাদের ভালো না, তার মধ্যে আবার এই নানাবিধ বিতর্ক আপনারা জানেন যে আছে। সরকার যথেষ্ট আন্তরিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমার নিজের বৈঠক হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যতগুলো উইংস আছে সবগুলো ভীষণ অ্যাক্টিভলি কাজ করবে বলে আমরা মনে করি। এবারের শোভাযাত্রা চারুকলা থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য এবং দোয়েল চত্বর ঘুরে পুনরায় চারুকলায় ফিরবে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।